বুক ভরা শোক আর মাত্র 15 দিনের এক কন্যা শিশুর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরছিল একটি পরিবার, কিন্তু সেই লাশবাহী নৌকাও রক্ষা পেল না ডাকাতদের নির্মমতা থেকে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা, মোবাইল ফোন, এমনকি নৌকার সোলার ব্যাটারিও লুটে নেয় সংঘবদ্ধ ডাকাত চক্র। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর এলাকায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 15 দিন বয়সী এক কন্যা শিশু। মঙ্গলবার রাতে স্বজনরা তার মরদেহ নিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে মিঠামইনের চমকপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাত 10টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় পৌঁছাতেই একটি নৌকায় থাকা 6 জন অস্ত্রধারী ডাকাত তাদের পথ আটকে দেয়। নিহতের স্বজনরা বারবার বলছিলেন নৌকায় একটি শিশুর লাশ আছে। মাঝিও বলছিলেন এটি লাশবাহী নৌকা, কিন্তু সেই আকুতিও স্পর্শ করেনি ডাকাতদের। তারা নৌকার সোলার প্যানেলের বড় ব্যাটারি, একটি ফ্যান, যাত্রীদের টাকা এবং 3টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে মাঝির অনুরোধে নৌকার হ্যান্ডেলটি রেখে চলে যায়। বললাম বইরা আমরা নৌকা ছেড়ে দিই। সুইচ গেটের কাছাকাছি আইসি পরে তখন আপনার রেন থেকে একটা নৌকা আছে ইঞ্জিন চালায় লম্বা একটা কুষায় 6 জন মানুষ। তখন নৌকা এমন চাউন্ড দিছে দিয়া আমরা নৌকা ড্রাইভার কাছে ইঞ্জিন বদ্ধ কর। তখন আমরা ড্রাইভারটা কইতেছে মামু আমার লাশের নাও বদ্ধ কর। বদ্ধ করতে আমরা নৌকা দিয়ে উঠছে ব্যাটারিটা নিচে করে নৌকা একবার আন্দাজ পরে যা এই ড্রাইভারটা গিয়েছে আমরা কিছু তোর বদ্ধ দিছে তো সে তো আসেনি করে হের একটা মোবাইল নিচে তখন ঘুরে এসে গিয়ে আমরা আবার গিয়ে ধরছে লাইট কিট দেয়া ধরে কইতেছে কিটা আছে দিলাম বাটা মোবাইল 2 দিয়া আর একটা টাচ মোবাইল 3টা নিচে আর 3টা মোবাইল আমরা কামাই লিখলাম। পরে তো আমরা নৌকাটা হাতি করে নামে হ্যান্ডেল নিছেন গিয়া তখন ড্রাইভার বলতেছে ভাই আল্লাহ হ্যান্ডেলটা দিলাম আমরা তো জানলো লাস্টটা লয়া এরপরে একটা হ্যান্ডেলটা দেয়া পরে হ্যান্ডেলটা নাও দিয়ে দিছে। নৌকার মাঝি রতন মিয়া বলেন ওরা সবাইকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলে, প্রতিবাদ করলে মেরে ফেলার হুমকি দেয়। নৌকায় লাশ আছে বলেও তাদের মনে বিন্দু মাত্র দয়া হয়নি। ডাকাতি সে তো নোয়াগাঁও মনে করেন প্যাসেঞ্জারের কাছে টাকা পয়সা অলংকার নৌকার মাঝে আছেন ব্যাটারি আমার নৌকার মাঝি গেছে আমার কাছে আছে 500 টাকা। লাশের সাথে যারা আছেন এরা টাকা পয়সা কত নিচে আমি বলতে পারি না। ছুরি কাপড়ি 6 জন নৌকা তুলে আমরা লাশের সাথে আছেন 7 জন আমরা নৌকা 2 জন। স্থানীয়দের অভিযোগ হাওরের নৌপথে বিশেষ করে রাত নামলেই নিরাপত্তাহীনতা ভয়াবহ রূপ নেয়। নিয়মিত টহলের অভাবে যাত্রীরা প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করছেন। রাতে এই নৌপথে চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই পুলিশ ও নৌপুলিশের টহল জোরদার করা উচিত। কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, সম্প্রতি জেলায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কার্যকর ভূমিকা পালন করে হাওরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ডাকাতি, ছিনতাই এগুলোর ঘটনাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাই না? আমার মনে হয় যে এটাই যে দেশের আর্থসামাজিক এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণেই এই বিষয়গুলো আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তাই মনে করি যে এই অবস্থাতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, যারা দায়িত্ব পালন করছে, তাদের আরো সচেতন হওয়া দরকার। তারা যদি সচেতন না হয় এবং বিভিন্ন প্রশাসনে যারা আছে, পুলিশ প্রশাসনে যারা আছে, তারা যদি সচেতন না হয় তাহলে এই সমস্ত ঘটনা ঘটতেই থাকবে। করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোহেব খান জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে জেনেছেন। লিখিত অভিযোগ পেলেই নৌপুলিশের সঙ্গে সমন্বয় করে ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রতন, হ্যাঁ আমিও এরকমই শুনলাম, কিন্তু এখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। চামড়াঘাট নৌপুলিশের ইনচার্জ মোহাম্মদ ইস্কান্দারও অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরে যে ফেসবুকের মাধ্যমে সংবাদ ছিলাম যে ঘটনা ঘটছে, এটা পরে আবার ওই যে ওইভাবে তথ্য এখনো পাওয়া যায় নাই। যেখানে মাঝে ছিল যে নৌকার ঘটনা, ওই নৌকার ওই মাঝ নাম্বারটা পাইছিলাম। আপনার পরে ওই যে ওই ঘটনাটা ঘটছে এটা ঠিক আছে, কিন্তু এটা বলতে আমাদের পুলিশের জুডিশিয়ালের বাইরে পড়লো, এটা নৌগাঁও এলাকায় পড়ছে। তথ্য নিচ্ছি আর কি, এবং আমরা তার সাথে তথ্য পাইলে আমরা এটা
এক মাস আগেই একই অঞ্চলের হাসানপুর ব্রিজ এলাকায় পর্যটকবাহী একটি ট্রলারেও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনায় হাওর অঞ্চলের নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।